সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক, মগরাহাট। আজকে আপনাদের সামনে রাস্টক্স নিয়ে কিছু শিখতে চাই, আপনাদের সাথে রাস্টক্স নিয়ে কিছু শিখতে চাই। তো যে সমস্যাগুলো নিয়ে আমরা রাস্টক্সে বেশি রুগী পাই সেটা হলো ব্যথা বেদনা। কোমরে হতে পারে, পায়ে হতে পারে, বাম দিকে হতে পারে। শুলে বা চলাফেরা করলে এই ব্যথাটা শুলে বাড়লে আর চলাফেরা করলে ব্যথাটা একটু কম মনে হয়। দীর্ঘদিন ধরে রাস্টক্সের ব্যথা চলে এবং রাস্টক্সের সারা গায়ে ব্যথা থাকতে পারে, জ্বর থাকতে পারে এবং নানা রকম সমস্যা, এমনকি ইনজুরি কেসে আমরা রাস্টক্স দিতে পারি। তো রাস্টক্স সিলেকশন করতে গেলে একটা রুগীর সঙ্গে কথাবার্তা বলে আমরা যে বিষয়গুলো খুব সহজে আবিষ্কার করতে পারি সেটা হচ্ছে তার পায়খানাটা কেমন। রাস্টক্সের পায়খানা কিছুটা হলুদ রঙের। প্রস্রাব কেমন হয়? প্রস্রাব কম হয় এবং ঘোলাটে হয়। ঘাম কেমন হয়? ঘাম কম এবং ঘামে কষ্ট হয় এবং ঘামে তার কষ্টটা বাড়ে। রাস্টক্সের খিদে কেমন থাকে? রাস্টক্সের খিদে স্বাভাবিক। কি খাদ্য রাস্টক্স পছন্দ করে? রাস্টক্স মিষ্টি ঠান্ডা দুধ পছন্দ করে, অপছন্দ করে মাংস, এবং রাস্টক্সের দুধ খেলে তার সমস্যাগুলো বেড়ে যায়। রাস্টক্সের পিপাসা খুব থাকে, জিভ শুকনো এবং সামনের দিকটা টিপটা ত্রিকোণাকৃতি থাকে, ত্রিকোণ লাল থাকে। রাস্টক্সের স্বাদটা রক্তের মতো বা তেতো হতে পারে। রাস্টক্সের চামড়া ছোট ছোট ফোস্কা দেখা দিতে পারে। রাস্টক্সের অনুভূতি কেমন থাকে? রাস্টক্সের অনুভূতি চাঁচা ছোলা। তার স্নানে ভয় থাকে এবং স্নান করলে বাড়ে। রাস্টক্স হাঁটাচলা করলে তার কষ্ট কমে যায়। হিট অ্যান্ড কোল্ড রিলেকশন রাস্টক্সের খুব শীতকাতুর, বাড়ে সমস্ত সমস্যা ঠান্ডায়, তার ঠান্ডা লাগার প্রবণতা থাকে। ঋতু হলে বর্ষাকালে তার ঋতুর সমস্যা বাড়ে। বর্ষা ঋতুতে তার সমস্ত সমস্যা বাড়ে। ঘুমের মধ্যে একটা অস্থিরতা থাকে, সারা শরীরে একটা অস্থিরতা থাকে এবং স্বপ্ন দেখে, সাঁতারের স্বপ্ন দেখে এবং তার ডেলি ওয়ার্কের স্বপ্ন সে দেখতে থাকে। তার পালস কেমন হয়? পালস হয় খুব দ্রুত। রাস্টক্স কেমন বাতাস পছন্দ করে? খোলা বাতাসে ভীষণ অনুভূতি সম্পন্ন। রাস্টক্স রাইট সাইডের মেডিসিন। যন্ত্রণাটা কেমন প্রকৃতির হয়? জ্বালা হতে পারে, ক্ষত বা আলসারেশন টাইপের সেন্সেশন হতে পারে এবং ব্যথাটা দপদপের অনুভূতি হতে পারে। রাস্টক্সের মানসিক অবস্থা কেমন থাকে? যেটা একটা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাস্টক্সের একটা মানসিক অস্থিরতা থাকে, অনুভূতি সম্পন্ন, পজিশন পরিবর্তন করতে চায়, সন্দেহবাদিক কিছুটা, মনে হয় কেউ তাকে বিষ খাওয়াবে, কিছুটা বিষণ্ণ থাকে, মন খারাপ থাকে, কারণ ছাড়া অকারণে সে কাঁদে। তো আজকে আমরা রাস্টক্সকে চেনার চেষ্টা করলাম। রাস্টক্স চেনা একটা খুব সহজ ব্যাপার, কেননা প্রতিনিয়ত আমাদের হোমিওপ্যাথি মেডিসিন বক্সে রাস্টক্স না হলে আমরা প্র্যাকটিস করতে পারি না। তাই আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। যদি মনে করেন ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে লাইক করতে পারেন, আর যদি মনে করেন না ভিডিওটা পছন্দ হয়নি তাহলে অনায়াসে ডিসলাইক করতে পারেন। তবে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে আমি ভবিষ্যতে অনুপ্রেরণা পাই এবং ভবিষ্যতে আরও ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি, যাতে আমার নিজের জ্ঞানের বিকাশ ঘটে আপনাদের সহযোগিতায়। ভালো থাকবেন, ধন্যবাদ।